আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি, আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত মুক্তিকামী জনতা, সকলকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীর রাজনৈতিক ইতিহাস যেভাবে এগিয়ে গিয়েছে, এর পিছনে সবথেকে বড় ভূমিকা ছিল রাজনৈতিক মুভমেন্ট অথবা আন্দোলন। আমরা যদি আমাদের বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করে তাকাই, বাংলাদেশের ইতিহাসে লক্ষ্য করার মতো দুইটি মুভমেন্ট আন্দোলন সংগঠিত হয়েছিল। একটি ছিল 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়, আরেকটি ছিল এদেশের লাখো যুবকের রক্তের উপর দাঁড়িয়ে 36শে জুলাই পরবর্তী সময়। সংগ্রামী জনতা, আমরা বলতে চাই বাংলাদেশের এই মুক্তিকামীর ইতিহাসে লক্ষ্য করা গিয়েছে এদেশের মানুষেরা কোনো সময় নিয়মতান্ত্রিক রাজনৈতিকের বাইরে গিয়ে কোনো সহিংসতার মুখোমুখি হয়নি। যখন এই আমার প্রিয় মাতৃভূমিতে ইয়াহিয়া খানের মতো এবং সর্বশেষ স্বৈরাচার নরপিশু শেখ হাসিনার মতো রাষ্ট্রনায়কের জন্ম হয়েছিল, তখন এদেশের আপামার মুক্তিকামী মানুষ নিয়মতান্ত্রিক রাজনীতির বাইরে গিয়ে মুক্তিযোদ্ধার সাথে সম্পৃক্ত হয়েছিল। তখন এই আমার এই বাংলাদেশের হাজারো লক্ষ কোটি মুক্তি যুবক গণ অভ্যুত্থানের অংশগ্রহণ করেছিল। আমরা এ জায়গায় বলতে চাই, বর্তমান যে সরকার রয়েছে, আমরা এই সরকারের সামনে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেগুলো সংস্কারের প্রস্তাবনা দিয়েছে, সে বিষয়গুলোকে আমলে নেওয়ার আহ্বান করছি। আমি আমার সংগ্রামী মুক্তিকামী জনতার উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালি তুকাব্বিরুল্লাহ ওয়ালা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মুক্তির সাথে সম্পৃক্ত করেছে, আমাদের ভূমিকা হচ্ছে আল্লাহর বরত্ব এই বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে প্রচার করা। এই বরত্ব প্রচার করতে গিয়ে যত ধরনের সমস্যার সম্মুখীন আমরা হব, আমরা সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইটা করার তৌফিক দান করুক। এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।